মর্নিং মাইডি বন্ধুরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কীরকম আছো মাইডি বন্ধুরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাদের সঙ্গে নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকে ভালো লাগবে। গত পর্বে আমি দ্বিতীয় পর্বে আর কি দেখাইছিলাম তোমাদের আমি অ্যাপোলো হসপিটালে কীভাবে সিরিয়াল নিতে হয় এবং সিরিয়াল নেওয়ার পরে ডাক্তারি যে টেস্টগুলো দেয় সেই টেস্টগুলো দিয়ে বেরোয় গেছিলাম ওনার একটা অফিসিয়াল কাজের জন্য বাইরে। আজকে যাচ্ছি হচ্ছে সকাল সকাল বেরোয় পড়েছি সেই টেস্টগুলো নিয়ে ডাক্তারের সাথে আবার দেখা করব। টেস্টের ফলাফল তো জানি আগে থেকেই, বাংলাদেশ থেকে জানিয়েই আসছি এই জায়গায়। তারপরেও ডাক্তার কি বলে তাই শোনার জন্য বাংলাদেশ থেকে আমার যে সমস্যাটা আগেই জানা, সমস্যাটা হচ্ছে একটা বোন টিউমার আছে আমার হাড়ে, পায়ের হাড়ে। তো বাংলাদেশ থেকে বলছে এই টিউমারটা অপারেশন করে ফেলতে, কিন্তু বাংলাদেশে এত বড় অপারেশনটা হবে না, এই জন্যে আর কি চেন্নাই চলে আসা। কিন্তু এখানে এসে ডাক্তার টেস্ট সব কিছু ভালোভাবে দেখে শুনে সব কিছু বিশ্লেষণ করে ভালো করে বুঝায় বললেন যে এখন যে অবস্থায় আছে এই অবস্থায় আরও কিছুদিন, আরও মানে 2-1 বছর যদি এভাবে যায় তাতে খুব একটা সমস্যা হবে না, কিন্তু অপারেশনটা কঠিন অপারেশন, এই অপারেশনটা এই মুহূর্তে না করাই ভালো। তাই ওষুধপত্র যা যা যেমন যেমন চলবে সব কিছু বুঝায় টুজায় দিয়ে চলে আসছি। আমাদের আর এ জায়গায় কোনো কাজ নেই। ডাক্তারের কাছ থেকে শুনে টুনে আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কালকেই চলে যাব। এই জন্যই বাসায় এসে একটু রান্নাবান্না করে নিচ্ছি। বাসায় মানে হোটেলে, যে হোটেলে আমরা উঠেছি আর কি। এখানে বাইরেও খাওয়া যায়, কিন্তু আমি এই বাইরে খাওয়ার থেকে এই নিজে রান্না করে খাওয়াই বেশি পছন্দ করি। অনেকেই যারা 1-1.5 মাস 2 মাস বাংলাদেশ থেকে যে রুগীগুলো আসে তার প্রায় রুগীই হচ্ছে বড় বড় রুগী, কারণ বড় বড় রুগী না হলে চেন্নাই পর্যন্ত বাংলাদেশ থেকে কেউ চিকিৎসার জন্য আসে না। যেমন ক্যান্সারের রুগী, অপারেশনের বড় বড় ক্রিটিক্যাল অপারেশনের রুগী এগুলো আসে, বা ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে যেগুলো, সেগুলো রুগী আসে। সেই সব রুগীগুলো কোনো অল্প টাকার চিকিৎসা বা অল্প সাধারণ কোনো রোগের জন্য বিশেষ করে মানে আর কি যেগুলো সামান্যতম, এই জন্য কেউ এই চেন্নাই পর্যন্ত আসে না। তা আমি রান্নাবান্নাটা সারি নিয়ে যে মনে করতেছি যে একটু ঘুরে আসি, কারণ এইখানে যারা চেন্নাই অ্যাপোলোতে আসবে, যারা অ্যাপোলোর কাছাকাছি হচ্ছে মেরিনা সি বিচে চেন্নাই অ্যাপোলো যে হাসপাতালটা, ওই হাসপাতাল থেকে আমাদের মেরিনা সি বিচ যাওয়া আসায় 400 টাকা ভাড়া লাগিয়েছে অটোতে। আমরা রিজার্ভ করে নিচ্ছি, যাব এবং আসবো। আমরা যতক্ষণ ঘুরবো, বিচে যতক্ষণ থাকবো ততক্ষণ উনি ওইখানে বসেই থাকবে। যদিও আমি ভেবেই নিয়েছিলাম যে অপারেশন যদি লাগেও তারপরেও আমি অপারেশনের আগে একটু ঘুরে ফিরে নিয়ে তারপর হাসপাতালে ভর্তি হবো, মানে একদম একটু ঘোরাফেরা শেষ করে। বিশেষ করে এই সি বিচে এসে আমার ভীষণ ভালো লাগে, সাগর পাহাড় দুটোই আমার খুব ভালো লাগে। সি বিচে এসে একটু ঘোরাফেরা করে তারপরে হাসপাতালে ভর্তি, যেহেতু হাসপাতালে ভর্তি হওয়া লাগেনি তাহলে আর কোনো সমস্যাই নেই ঘোরার জন্য, তাই সি বিচে চলে আসছে। এই সি বিচটা হচ্ছে আমাকে হচ্ছে সমুদ্র সৈকত কক্সবাজার, যেমন বাজারেরটাই হচ্ছে কি আর্টিফিশিয়ালভাবে নানা কিছু ওই জায়গায় স্থাপিত হয়েছে হোটেল থাকার জন্য। তারপরে হচ্ছে সি বিচে এসে লোকের ছবি তোলার জন্য বা বসার জন্য নানান ধরনের জিনিসপত্র ওই জায়গায় যেমন স্থাপিত করেছে ব্যবসার জন্য, যে ব্যবসা ভালো হবে বা লোকজনের বিনোদনের জন্য খুব উপভোগ করবে, এরকম যত সব জিনিসপত্র এখানে বানানো হয়েছে। কিন্তু এখানে হচ্ছে একদম প্রাকৃতিকভাবে যেমন সি বিচটা গড়ে উঠেছে ঠিক তেমনই আছে। এখানে কোনো বসার জায়গা নেই, বা ওই যে সমুদ্র সৈকতের পাশে যেমন অনেক ওই আমাদের কক্সবাজারে পুরো একদম মার্কেটের মতন আছে, আলাদা করে দোকানপাট বেশি, সেই সব অত দোকানপাট নেই, 2-1টা দোকানপাট আছে, তাও খুব বেশি না। কিন্তু এই সৈকতটা কিন্তু খুব দারুণ লাগেছে আমার, প্রাকৃতিকভাবে গড়ে ওঠা সেইভাবেই আছে, এই জন্য আরও বেশি মনোমুগ্ধকর সৈকতটা। সাগরের ঢেউগুলো এত বড় বড় ঢেউ আছড়ে পড়ছে, একেবারে অনেক উঁচু থেকে আছড়ে পড়ছে, আবার গড়ায় মনে হয় যেন এই অবধি আসতে পারবে না। বড় বড় ঢেউগুলো এসে এত দূর চলে আসে, আবার যে সময় চলে যায় একটু জলের চিহ্নও থাকে না, মানে একদম বালুর পদ্মে গড়ায় এসে জলটা চলে গেলে পরে একদম মনে হয় যেন শুকনো, কোনো জলই এরপর ছিল না। খুব সুন্দর লাগে আমার এইগুলো। যেসব রুগীরা অ্যাপোলোতে চিকিৎসার জন্য আসে তার প্রায় রুগীরাই হচ্ছে এই জায়গাটা না ঘুরে যায় না। বেশিরভাগ রুগীরাই হচ্ছে মুমূর্ষু রুগী, যারা বেডে পড়ে থাকা লাগে বা বেড থেকে মানে অপারেশন হওয়ার পরে অনেক সুস্থ হতে দেরি লেগে যায়, তাগো কথা বাদ। কিন্তু যারা আর কি আমার মতো রুগী হলেও তারা চলতে ফিরতে পারে, তারা একবার ঘুরে যাবেই। আর যারা সাথে থাকে তারাও ঘোরাফেরা একবার করেই যায় এই বিচে। চেন্নাই এসে অ্যাপোলোতে ঘুরে গেছে অথচ এ বিচে আসেনি, এরকম খুব কম লোকই আছে, বাংলাদেশি লোক।
এসে আমি আগেও একবার আসছি, যে সময় ব্লগও বানানো আছে আমার এই চ্যানেলেই দেয়া আছে। আগেও যে সময় আমি চেন্নাই এসে গেছি সেই সময়ও আমার এই সি বিচে ঘোরা আছে। কিন্তু এবিসি এসে আমি সবসময় দেখলাম যে আমাকে কক্সবাজারে যেমন বিনোদনের জন্য পর্যটকদের জন্য চিন্তা করে মাথায় নানা কিছু বানানো আছে বা ব্যবসায়ী ক্ষেত্র হিসেবে গড়ে তোলা হয়েছে, এ জায়গায় তেমন কোনো কিছুই নেই। এ জায়গায় শুধু হচ্ছে একমাত্র কয়েকটা জাহাজ দেখলাম, জাহাজ মানে আর কি ট্রলারের মতন আর কি, যেগুলো মাছ ধরে যে ট্রলারগুলো, ওইগুলো রাখা আছে উপরে। আর তেমন কোনো কিছু মানে আর কি মানে টাকা আয় হয় আর আয় হবে এমন তেমন কোনো কিছু এই জায়গায় বানানো নেই। ওই প্রাকৃতিকগতভাবে যেভাবে বীজটা গড়ে উঠেছে প্রকৃতিগতভাবে ঠিক তেমনই রয়েছে। অবশ্য দেখাশোনার জন্য দেখতে শুনতে ওইভাবেই যেমন আছে সেইভাবেই ভালো লাগে, কিন্তু আসার পরে পর্যটকদের একটু বসার জায়গা বা ভিজে গেলি যদি একটা কাপড় চোপড় ছাড়ার জন্য জায়গা থাকতো তাহলে হয়তো পর্যটকরা বেশি আসতো এই জায়গায়। উনি কোনোভাবেই ভিজতে চান না, বা এই জলে ভেজা সাগরে এসে সাগরে পা ভিজানো ওনার খুব একটা পছন্দ নয়। আমি ভিজতে চাইছিলাম না, কিন্তু বড় বড় ঢেউ এসে একবার ভিজিয়ে দিয়ে গেছে, তারপর থেকে আর ভিজে যখন গেছি তখন আর বেশি ভিজলি কি আর কম ভিজলি কি, ভেজা অবস্থায় আবার চলে যাব বাসায় হোটেলে। সেই জন্য একটু এই যে ঢেউগুলো আসে মনে হয় যেন একদম হালকা হয়ে পাততলায় যে সময় মিলে আবার টান দিয়ে চলে যায়, তাও কিন্তু ভারী জোরালো, একদম টান দিয়ে যে সময় টান্ডা দিয়ে ভিতরের দিক নিয়ে যায় একদম মানে আর কি ঢেউ শেষ হয়ে চলে আসে যে সময় উপর পর্যন্ত, সেই টান্ডাও কিন্তু খানিকটা একদম আকর্ষিত চুম্বকের মতন আকর্ষণ করে ভিতরের দিকে। এই রকমের ঢেউগুলো কেমন দেখো আছড়ে আছড়ে পড়তেছে আর কত দূর পর্যন্ত চলে আসতেছে। এ কিন্তু সৈকতের মেলা উপরে চলে আসতেছে হালকাভাবে হয়ে, উপরের দিক ভিতরের দিক বড় বড় ঢেউ আর হালকা হয়ে গড়ায় 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 যে সৈকতের উপর পর্যন্ত আসতেছে, সেই উপর পর্যন্ত আমি তোমাকে দেখাচ্ছি, কিন্তু অনেক উপরে চলে আসছে ঢেউ। বড় বড় ঢেউগুলো আর কি থামতে 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 তারপরেও অনেক উপরে চলে আসে। আমাদের বাংলাদেশে যেমন কুয়াকাটায় সূর্য অস্ত এবং উদয়, সূর্য অস্ত যায় যে সময় সাগরের মধ্যে মনে হয়, আবার উদয় হয় যে সময় সাগরের ভিতরের থেকে উঠতেছে, এখানে কিন্তু ওইরকম কোনো ব্যাপার নেই। এখানে হচ্ছে মানে একদম এমন একটা জায়গায় সৈকতটা প্রকৃতিগতভাবে হয়েছে, অস্ত এবং উদয় কোনোটাই সূর্যের দেখা যায় না, সূর্যের পুরো বিপরীত দিকে। আমরা এখন বিকেলের দিকে আইছি, অবশ্য মেঘে ঢাকা, বৃষ্টি হয়েছিল এক পশলা, তারপর এখনও মেঘে ঢাকা রয়েছে। আমি কিন্তু দুপুরই আসছি, তারপরেও মেঘে ঢাকা আকাশ, তা সূর্যের কোনো কিছু দেখা যাচ্ছে না। আগেরবারও এসে সূর্যের কোনো কিছু দেখা যায়নি, দেখা যায় কার না যায়, ওই রকমের সুন্দর কুয়াকাটার মতো না। কুয়াকাটা যেমন উদয় হওয়া যে বড় একটা সূর্য জলের ভিতরেরতে উদয় হচ্ছে, সাগরের ভিতরেরতে উঠে আসছে, সেই রকম দেখা যায় না এই জায়গায়। অবশ্য সে টাইমই আমি আসিনি, কিন্তু দেখা যায় না, মানে শুনলাম যে এখানে সেরকম দেখা যায় না। আবার যখনই হচ্ছে সাগরের ভিতর থেকে বড় একটা থালার মতো সূর্য উঠে আসছে, কুয়াকাটায় দেখতে যায় সবাই ভোর ভোর সময়, এখানে আর কি ওই সব ওরকম নেই। তবে এই ঢেউগুলো যে আছড়ে আছড়ে পড়তেছে এগুলো খুব ভালো লাগতেছে, একদম পুরো পা ভিজে দিয়ে যাচ্ছে। একবার ভিজে গেছি যখন, এখন আর ভেজার ভয় নেই, ভেজা হয়েই গেছে, এখন আর ভয় পাচ্ছি না মোটেই। ওই যে দূরে যে ট্রলারগুলো দেখা যাচ্ছে সারি সারিবদ্ধভাবে রাখা, এই সব ট্রলার হচ্ছে মাছ ধরার ট্রলার। এই সাগরের এই একটাই জিনিস এই জায়গায় দেখা যায়, শুধু ট্রলার, চারিদিক হচ্ছে ট্রলার রাখা ছাড়া আর কোনো কিচ্ছু নেই। ধু মরুভূমি, সৈকতের বালু আর বালু, এক সাইডে হচ্ছে সৈকতের বালু আর এক সাইডে হচ্ছে সাগরের ঢেউ আর সাগর, দুটো জিনিস এই জায়গায় আসলে দেখা যাবে, মানে বালু আর ঢেউ, সাগর দেখা যাবে, কোনো কুল কিনারা নেই, আর অপোজিটে দেখা যাবে শুধু বালু আর বালু। এ জায়গার জল মিষ্টি না নোনা ওইটা অবশ্যই মুখে দিয়ে দেখি নেই, তবে জল কিন্তু স্বচ্ছ। এই যে গড়ায় গড়ায় বালুর পথে আসতেছে, তারপরেও কিছু দূর চলে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে স্বচ্ছ জল, প্রচণ্ড যে ঘোলা বালু মেশার পরেও ওই রকম হচ্ছে না, স্বচ্ছ ঢেউ এসে স্বচ্ছ জলই আবার দেখা যাচ্ছে। তোমরা যতই চিকিৎসার জন্য আসো আর যতই মন খারাপ থাকুক, এইখানে যদি একটু ঘুরে যাও, বা আমি মনে করি যে মন খারাপ থাকা বা কোনো রুগী যেমনই হোক না কেন, যদি মানে ঘোরার মতন অবস্থা সেরকম পর্যায়ে থাকে, তাহলে অবশ্যই ঘোরা উচিত। এই সাগরের কাছে আসলে সবসময় কথায় বলে যে সাগর যেমন উদার, সাগরের কাছে গেলেও মন উদার হয়ে যায়, মন ভালো হয়ে যায়। আমিও বিশ্বাস করি সাগরের কাছে আসলে মন ভালো হয়ে যায়, আমার তো ভালো হয়। তাই যে কোনো সমস্যা, গুরুতর সমস্যা না হলেও অবশ্যই ঘোরা উচিত। তাইতে আমি ডাক্তার দেখাতে আসি বা মেডিকেল ভিসা হোক আর না হোক।
আমার তো বেশ ভালোই লাগছে, বেশ ঢেউগুলো এসে পা ভিজিয়ে দিয়ে যাচ্ছে। ও অনেক লোকজন আসছে অবশ্য, অন্য অন্য আসতে পাশতে যেগুলো দেখতেছো তোমরা, সবাই এই সাগরে ওই যে স্নানের এই জায়গায় স্নানের যারা ভেজবে কাপড় পাল্টানোর সেরকম জায়গা নেই, ওই জন্য ভিজলি সেই ভিজা অবস্থায় চলে যাওয়া লাগবে। তিনি প্রথমবার আমার ব্যাগটা নিয়ে চলছেন, কারণ আমি পুরো ভিজে গেছি, এজন্যই উনি ব্যাগটা ভিজে যাবে এজন্যই সোজা হন করে ব্যাগটা নিয়ে চলে যাচ্ছেন তিনি আগে আগে। জুতাও অবশ্য ভিজে গেছিলো, সব কিছুই ভিজে গেছিলো, ব্যাগ ভিজেনি। এই যে বড় বড় ঢেউগুলো এসে দেখো কীরকম আছড়ে পড়ে। আজকের ব্লগে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকল ভালো রাখো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে। আর যদি দিদির ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আবার পরবর্তী ব্লগে অবশ্যই আমার সাথে থেকো, যেহেতু তোমরা সাথে থেকে যদি পছন্দ করো, ভিডিওগুলো যদি পছন্দ করো, অবশ্যই পরবর্তী ব্লগের জন্য সাথে থাকার জন্য তোমাকে বলবো। আবার দেখা হবে পরবর্তী ব্লগে।